জেনেভা ক্যাম্পের অপরাধ কেন কমতেছে না? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অপরাধ প্রবণ একটা এলাকা হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। বিশেষ করে মাদক, এরপরে হলো যে বিভিন্ন ধরনের নাশকতামূলক যন্ত্রপাতি, বিশেষ করে ককটেল, পেট্রোল বোমা, এই বিষয়গুলোতে জেনেভা ক্যাম্প অনেক দিন থেকেই খুবই বেশি কুখ্যাত জায়গা হিসেবে পরিচিত। গত 4 দিন আগে আপনি জানেন যে এখানে একটা দুর্ঘটনা ঘটে এবং এখানে হচ্ছে যে দুই পক্ষের মারামারির মধ্যে পড়ে একজন ব্যক্তি নিহত হয়। আমি নিজে ডিসি উপস্থিত, এসি উপস্থিত সহ থানার টিম সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং বেশ কয়েকজন যারা ওই মারামারিতে অংশ নেয় তাদের আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং কিছু ঘর তল্লাশি করি যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে এখানে মাদক সহ মারামারি সরঞ্জাম থাকতে পারে, আমরা কিছু উদ্ধারও করি। ইতিমধ্যে আমরা প্রায় 15 থেকে 20 জন ব্যক্তিকে বিভিন্ন ঘটনার সাথে জড়িত তাদের আমরা সন্দেহভাজন সহ একদম সরাসরি প্রমাণ সহ আমরা কয়েকজনকে গ্রেপ্তার করি। এর মধ্যে একজন ছিল হচ্ছে যে এই যে রুস্তম পিতা কাল্লু বা জানে আলম। এই ব্যক্তি ওই নিহত হওয়ার ঘটনায় এজান নামীয় আসামি, 18 নম্বর আসামি, একদম নামীয় আসামি। তাকে আমরা যখন গ্রেপ্তার করি তার কাছ থেকে প্রায় 30-40 পিসের মতো পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে ধরার পর তার পিসিপিআর আমরা যাচাই করি। দেখেন মানে সে কতগুলো মামলা, তার মানে মামলা শেষ নেই, একটা করে মামলা দেখাই। মানে তার কাজই হচ্ছে নিয়মিত হচ্ছে সেবন করা, বিক্রি করা এবং পুলিশের হাতে ধরা পড়ে জেলে যাওয়া। তাকে বারবার ধরা হয়েছে, বারবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাকে নিয়ে আসার পথে আমাদের একটা টিম তাকে ধরে, বিভিন্ন টিম কিন্তু বিভিন্ন জায়গায় অভিযানে ব্যস্ত, আরও বিভিন্ন আসামি ধরা হয়েছে, তাদের নিয়ে তারা ব্যস্ত। ইতিমধ্যে আসার পথে হঠাৎ করে সে তার মেয়েকে ডেকে নেয়। আমরা পরে যা ভিডিও বিশ্লেষণ করে দেখতেছি আর কি, যেহেতু এই ঘটনাটা আমাদের চোখে পড়েছে। তো ডেকে নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে সে হচ্ছে তার কাছে একটা মোবাইল ছিল। মোবাইল এরকম অনেক তথ্য থাকে অনেক সময়, কারণ এরা যে বিক্রি করে, সেবন করে, ফোন কল, হোয়াটসঅ্যাপ, এরা আবার বিভিন্ন ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরাই হয়তো সাধারণত ব্যবহার করি, এইগুলো ব্যবহার করে, ইন্ডিয়ান সিম ব্যবহার করে। এরকম আমাদের হয়তো যে কেউ একজন হয়তো চাচ্ছিল, সে হয়তো দেয় নাই, বা এরকম একটা প্রেক্ষাপটে কেউ একজন হয়তো তাকে একটা চর মেরে বসে। এতে হচ্ছে যে ধরেন যে এই যে ক্লিপসটুকু নিয়ে ধরেন যে এটা তো বিভিন্ন পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এখন আমি তো দায়িত্বশীল জায়গা থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত এটা আমি বলা আমার জন্য শোভনীয় মানায় না, কারণ আমি বললাম পুলিশ করে নাই, পরে দেখা গেল পুলিশ প্রমাণিত হয়েছে, সেটা আমাদের জন্য বিব্রতকর। আবার বললাম যে পুলিশ করেছে কিন্তু পরে করে নাই, তাহলে সেটাও আমাদের জন্য বিব্রতকর বিষয়। তো আমরা এই কারণে দায়িত্বশীল জায়গা থেকে কখনোই কোনো অনুসন্ধান বা তদন্তের আগে মানে সিদ্ধান্তে পৌঁছানো আমরা সমীচীন মনে করি না। জেনেভা ক্যাম্পের অপরাধীদের একটা বড় কৌশল কি জানেন? যে এরা যে কোনো সময় ধরা পড়লে বা আমরা অভিযানে গেলে এরা প্রথমেই মেয়ে আর বাচ্চাদের আগায় দেয়। আপনি জানেন যে এখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু বিভিন্নভাবে মার সাথে জড়িত, তারা ছোট ছোট বাচ্চা দিয়ে মানে না করে, এটা আপনারা দেখেছেন। তো এখন বিষয়টা হলো এটা তাদের পুরাতন কৌশল। আমরা অনেক সময় হয়েছে আসামি ধরে নিয়ে আসছি, মহিলারা এসে চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরে, কি একটা বিব্রতকর পরিস্থিতি। আমরা তো ছেলে পুলিশ আছি বা আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য যারা, তারা তো মেয়েদের সরাইতেও কঠিন, মারাও কঠিন, ধরাও কঠিন। মানে আমাদের কি পরিস্থিতি আপনারা চিন্তা করতে পেরেছেন? গতকালকে সেম একটা ঘটনা কিন্তু এরকম একটা তৈরি হয়ে গেছিল। এ তো একদম মানে কি বলবো, প্রফেশনাল। সে ধরেন কতগুলো মামলা, তার রেকর্ড, নিয়মিত পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে তো এই উদ্দেশ্যেই নিয়ে আসতে পারে যে বাচ্চাটাকে সামনে নিয়ে এসে একটা সিন ক্রিয়েট তৈরি করে। এবং এর ফলে কি হয়েছে দেখেন, আমরা এত সুন্দর একটা অভিযান করলাম, এতগুলো লোক ধরলাম, এবং জেনেভা ক্যাম্পের সবচেয়ে আতঙ্ক গডফাদার টাইপের একজন এসকে নাসিম, যে দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ করতেছে, তার বাবা এখানকার চেয়ারম্যান ছিল দীর্ঘ 15-16 বছর। এরকম একটা মাফিয়াকে আমরা গ্রেপ্তার করলাম। এর মতো ধরেন যে একদম নামীয় মার্ডার মামলার আসামি হাতে নাতে সহ ধরলাম। এইগুলোর প্রতি কোনো ভূক্ষেপ নয়। আপনারা সংবাদ মাধ্যমও পুরোপুরি এটা প্রকাশ করলেন না। আমাদের অনেক দুঃখজনক বিষয়, আমাদের অনেকেই ধরেন যে আমাদের এই যে সফলতাকে হচ্ছে যে বাদ দিয়ে আপনারা এই ছোট্ট একটা ঘটনাকে নিয়ে এবং পুলিশকে জড়িয়ে নিউজ করা শুরু হলো। তাহলে দেখেন যে আমরা কতটা প্রতিকূল পরিস্থিতিতে জেনেভা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ করে থাকি।